নমস্কার বন্ধুরা, স্বপ্নপরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে পদ্মের গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আমি পদ্ম গাছ নিয়ে অনেক ধরনের এক্সপিরিয়েন্স করেছি। আমি পদ্মের বীজ এনে চারা করে গাছ লাগিয়েছি, আবার পদ্মের স্টেম বা রুট যা বল না কেন তা এনে লাগিয়েছি। কিন্তু আমার অভিজ্ঞতায় বুঝেছি বীজ থেকে গাছ তৈরি করে ফুল পেতে অনেক সময় লাগে, একটা লং প্রসেস, আর আমাদের অত ধৈর্যও নেই। তাই আমি মনে করি পদ্মের রুট এনে লাগালে তাড়াতাড়ি ফুল পাওয়া যায়। দেখো, আমার পদ্ম গাছের ফুলের কড়ি থেকে পুরোটাই দেখাচ্ছি কি সুন্দর হয়েছে ফুলের কড়িটা, আর ফুলটা অনেকটাই বড় হয়েছে। গোলাপি আর লাল দুটো গাছে, এরকম দুটো গাছে আমার আছে, পাশাপাশি দুটো গাছ লাগিয়েছি, কিন্তু ফুলগুলো অনেকটাই বড় হয়, মানে অনেক সময় লাগে ফুলটা ফুটতে, কিন্তু ফুলটা অনেক বড় হয়। আমার যেহেতু জায়গা ছোট, আমি ড্রামের মধ্যে লাগিয়েছি, সেজন্য একবারে আমি 3-4টে ফুল পাচ্ছি না, কিন্তু যাই ফুল পাচ্ছি আমার খুব ভালো লাগছে। একটা একটা গাছ করে ফুল ফুটছে। আশা করছি এবার লক্ষ্মী পূজায় এই গাছের ফুল দিয়ে আমি মা লক্ষ্মীর পুজো করতে পারবো। এছাড়া পদ্ম গাছে একটু বিশেষ যত্ন নিতে হয়, কেননা পদ্ম গাছ জলজ উদ্ভিদ, জলে মশা লার্ভা হতে পারে। তাই আমি পদ্ম গাছে যে ড্রামগুলো আছে তার মধ্যে অ্যাজোলা দিয়েছি। অ্যাজোলা থাকলে কি মশাটা একটু কম হয়, আর যদিও মশা হয়ে থাকে এর মধ্যে আমি মলি মাছও ছেড়েছি। মলি মাছকে মশার লার্ভাগুলো খেয়ে নেবে। এছাড়া পদ্মের খাবার বলতে আমি 2 থেকে 3টে এনপিকে দানা মাটির মধ্যে দিয়ে যে একটা ছোট ছোট বলের আকারে বানিয়ে নিয়েছি। এই বলগুলো পদ্মের গোড়ার মধ্যে মাটির দিয়ে পুঁতে দেব। এতে 30 থেকে 35 দিনের মধ্যে ফুলের কুঁড়ি এসে যাবে। দেখো, আমার পদ্ম গাছের ফুলটা কি সুন্দর। ছাদে আসলে এরকম যদি ফুল ফুটে গাছে, মনটা এমনি ভালো হয়ে যায়। তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, আর তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।